আমি একটা খবর জানিয়ে রাখি এই মুহূর্তে, যে সূত্র মোতাবেক খবর পাচ্ছি বিভিন্ন জায়গাতে যে রদবদলের পরিকল্পনা চলছে তার মধ্যে কিন্তু বাদ নয় সাংস্কৃতিক বিভিন্ন আলাদা আলাদা ক্ষেত্রগুলো। ব্যাপক রদবদল হতে পারে বাংলা সাংস্কৃতিক ক্ষেত্রে, কবিতা ও ভাষা সংক্রান্ত বিভিন্ন একাডেমিতেও হতে পারে বড় সড় বদল। পুরনো কমিটির যদি বদল মানে শুধুমাত্র বদল হচ্ছে, মুখ বদল হচ্ছে, পোস্ট বদল হচ্ছে এমনটা নয়। যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তা বেশ মানে গভীরে আলোচনা হতে পারে তা নিয়ে। পুরনো কমিটির যাবতীয় নথি খতিয়ে দেখা হতে পারে, সেক্ষেত্রে স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ যদি থেকে থাকে সেটাও খতিয়ে দেখার সম্ভাবনা রয়েছে, এবং দুর্নীতির অভিযোগ থাকলে কিন্তু তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হতে পারে। অর্থাৎ কাকে কোন খাতে কোন রিসার্চের জন্য, কোন অনুষ্ঠান কন্ডাক্ট করার জন্য, কিসের জন্য, কত টাকা বরাদ্দ করা হচ্ছে, কার কার অ্যাকাউন্টে কিভাবে যাচ্ছে, সেগুলো কিন্তু নজরদারির আওতায় আসতে চলেছে। যারা ভাবছিলেন যে মোটামুটি সরকারের তালে তাল দিয়ে দুধেল গাইদেরকে একটুখানি তুষ্ট করে রেখে 2-4 লাইন লিখে পার পেয়ে যাবেন, তাদের ক্ষেত্রে বিপদ। আমি প্রীতমের কাছে আসার আগে একটু বিনায়কদের রিয়াকশনটা নিয়ে নেব। বিনায়কদা, প্রথমেই বিধানবাবুকে ধন্যবাদ। আমি একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করব খুব সংক্ষেপে 2 মিনিটের মধ্যে। শুধু যে ট্যাক্স নিত বা ওই ভাইপো ট্যাক্স নিত তা না, আমি একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জাহাঙ্গীরের একটি ট্যাক্সের কথা বলছি, আপনি নিশ্চয়ই এটা জানবেন। ফলতায় পিকনিক ট্যাক্সও নেওয়া হতো। বাপরে, আপনি এটা জানেন নিশ্চয়ই। মানে ওটা আমার বাড়ি, মানে পিকনিক করতে গেলে ট্যাক্স দিত। কলকাতায় পিকনিক যারা করতে যেত তারা বাড়ি নিলে, এটা আমার জীবনে 2বার অভিজ্ঞতা হয়েছে এবং আমি এটা বলছি, ওখানে যেহেতু জগদীশচন্দ্র বসুর বাড়ি আছে, বসু বিজ্ঞান মন্দির ওখানে যেহেতু ফলতাইতে আছে, কোনো একটা বাগান বাড়ি, ওখানে অনেক বাগান বাড়ি আছে, এবার সেখানে যদি যেত, সেই বাগান বাড়ির যারা কেয়ারটেকার, কলকাতা থেকে কেউ পিকনিক করতে এসছে, কতজন আসছে, 40 জন এলে একরকম, 50 জন এলে একরকম, 100 জন এলে একরকম, সেই ক্ষেত্রে 20,000, 25,000, 15,000, 30,000 একটা অ্যামাউন্ট কিন্তু তাদের দিতে হতো। এই বাংলায় আর কোথায় কোথায় চলতো আমি জানি না, কিন্তু ফলতায় পিকনিক ট্যাক্স চলতো। এইবার আমি আসি, এটা একটা সংক্ষেপে এইতে জায়গায়, এটা শুধু সিনেমার ক্ষেত্রে না, এটা কিন্তু বাংলা প্রকাশনার ক্ষেত্রেও এটা নতুন সরকারের দেখা উচিত যে কলেজ স্ট্রিটের কোন কোন প্রকাশকের কাদের জামাতি কানেকশন আছে। আরে বাবা, কিছু কিছু বই যা প্রকাশ পেয়েছে সেই বইগুলো যেরকম বাংলাদেশে অ্যাওয়ার্ড পেয়েছে, এবং সেই বইগুলোতে ভারতকে ওই 7 সিস্টার্স নিয়ে নেওয়া থেকে আরম্ভ করে ভারতের সার্বভৌমত্বকে আক্রমণ করে এমন এমন বিষয় আছে পার্টিকুলার কয়েকটি প্রকাশকের। এই বইগুলোর ফান্ডিং কোথা থেকে এসছে, কারণ এই বইগুলো কিন্তু এখানে বিক্রি হয়নি তেমন। এই বইগুলোর ফান্ডিং মানে আপনি বলছেন যেরকম মানে দেশ ভাঙা বা দেশ ভাঙার চক্রান্ত বা অ্যান্টি ন্যাশনাল এই সমস্ত বইও পাবলিশড হয়ে গিয়েছে। অনেক পাবলিশ হয়েছে এবং কয়েকটি, মানে সবাই এটা জানেন যে কোথায় কোথায় কি কি প্রকাশক এবং এই জাতীয় এবং মূলত বাংলাদেশি বই সেখানে পাবলিশড হতো। এবং তাদের হাহাকার, তাদের কান্না, যখন বাংলাদেশে শয়ে শয়ে হিন্দু মারা যাচ্ছে একটি কথা নয়, কিন্তু বাংলাদেশ যখন বইমেলায় অংশগ্রহণ করতে পারছে না, যে বাংলাদেশ ভারতকে বা পশ্চিমবঙ্গের কোনো প্রকাশককে অংশ নিতে দেয় না 21-এর বইমেলায়, সেই বাংলাদেশকে জামাই আদর করে কেন প্রত্যেকটা কলকাতা বইমেলায় আমাদের ডাকা হতো? কারা ডাকতেন? বাংলাদেশ স্বার্থে ডাকতেন। বাংলাদেশ, হ্যাঁ, কিসের স্বার্থে ডাকতেন? 24 সাল পর্যন্ত পাসপোর্টগুলো দেখলেই ধরা পড়ে যাবে কারা কারা বছরে 16 বার করে বাংলাদেশ যেতেন। আরে বাবা, কারণ এই যে আমি না, নেক্সাসটা এত টাকার নেক্সাস এই জায়গাটাতে ভাঙবে কি করে? কালকেই একটা খবর আপনি দেখবেন যে এসে গেছে, একজন জনৈক, একজন বিশেষ পুরাণবিদ, যিনি বিগত 10 বছর একটাই কথা প্রমাণ করতে চেষ্টা করে গেছেন যে রামচন্দ্র গরুর মাংস খেতে কত ভালোবাসতেন। এটাই ছিল তার একমাত্র বক্তব্য। এবং সেই আমি জানি আমি স্পেসিফিক্যালি সেই অভিযোগটা দেখাবো। নৃসিংহ প্রসাদ ভাদুরীর কথা বলা হচ্ছে। আমার ইচ্ছে রয়েছে আলাদা করে এটা নিয়ে একটা এপিসোডও করব। তার জন্য এখনই বিনায়কদা মানুষটাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। এটা গোটা একটা এপিসোড দরকার, এবং তার জন্য লাখ লাখ টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছিল। এক পাতাও অনুবাদ হয়নি, কি ভয়ঙ্কর পাতাও অবস্থা। অনুবাদ হয়নি। এবং আপনি তার কথাগুলো শুনবেন, বিগত 10 বছর ধরে আপনি তার কথাগুলো শুনবেন, তার কিন্তু একমাত্র কথা ছিল যে রামচন্দ্র ওই বিশেষ মাংসটি খেতেন এবং খুব ভালোবাসতেন। এটাই ছিল তার সমস্ত পুরাণের একেবারে নির্গলিতার্থ। তো আমার কথাটা হচ্ছে, এবং আমি আবার সিনেমার কথাটাতে আসি, এই যে সিনেমাতে আজকে তারা কিন্তু রুদ্রনীল ঘোষের পাশে দাঁড়িয়ে একটা ফুল দিয়ে ছবি দিয়ে তারা নিজেদের ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে চাইলেই সেটা করতে পারবেন না। কাদের ছবিতে ইনভেরিয়েবলি, আচ্ছা বলুন তো, এই যে কথাটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে আমার ঘরের চাল, আমার ঘরের ডাল, আমার ঘরের চাকরি অন্যরা, একইভাবে আমি একটা কথা এটাতে অ্যাড করতে চাই, আমার সিনেমার পার্টগুলো কেন বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা পাবে? কারা, কাদের সেই সিনেমাগুলো, যে সিনেমাগুলোয় বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী থাকবেই,
এতবার থাকবে, কলকাতার অভিনেতা অভিনেত্রীরা কাজ না পেয়ে ফ্যাফা করে ঘুরছে, আর বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা এখানে এসে তারা একেবারে বাড়ি নিয়ে এখানে হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু তারা আজকে একটি ফুল দিয়ে বা একটি মিটিংয়ে এসে কাজ করুন, এটা কিন্তু হবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।